আজকে আমি সয়াবিনের একটা রেসিপি বানাবো রাতে রুটির সঙ্গে করার জন্য। এই যে সয়াবিনটাকে প্রথমে সিদ্ধ করে নিয়েছি। এবার এই সয়াবিনটাকে এবার জলটা নিতে নেবো। এই যে সয়াবিনটাকে জলটা নিতে এই মধ্যে তুলে নিচ্ছি বাকিটার মধ্যে। এবার এটাকে মধ্যে ম্যারিনেট করে তারপরে কষা কষা তরকারি করবো। এর জন্য লাগবে এই যে এখানে নিয়েছি কড়াইশুঁটি, টমেটো, আর এখানে হচ্ছে মেথি পাতা। এটা হচ্ছে মেথি পাতা, আর এই যে পেঁয়াজ আর ক্যাপসিকাম, এই কটা জিনিস লাগবে। আর লাগবে এই ধনে পাতা, আর একটু মশলা বেটে নিয়েছি। এর জন্য লাগছে এই যে মশলাটাই লাগছে এই যে বাটা আদা আছে, আদা রসুন জিরে আর কাজু বাদাম বাটা লাগছে। এবার শুরু করা যাক। এবার ততক্ষণ সয়াবিনটাকে আমি ম্যারিনেট করবো। এবার এর মধ্যে আমি দেবো টক দই, এখানে আছে অ্যারোরুট মানে কর্নফ্লাওয়ার, আর এই নুন। আমি এগুলো সব দিয়ে দেবো, দিয়ে সয়াবিনটাকে ম্যারিনেট করবো। সয়াবিনটাকে করবো। আর এর মধ্যে দিয়ে মাখালাম, পুরোটা দিয়ে দেবো। এবার এর মধ্যে একটু ভিনেগার দেবো। ভিনেগার নিয়ে নিচ্ছি। আর নিয়ে 10 মিনিট রাখবো। তারপরে মাখানো হয়ে গেল, 10 মিনিট রেখে দেবো। এটা 10 মিনিট রেখে দেবো দিয়ে তারপরে কড়াতে দেখতে ভাজবো। এবার কড়াটা চেলে দিচ্ছি, কড়াতে তেল দিয়ে দিচ্ছি। এবার এগুলো ভাজবো, সয়াবিনগুলো ভাজবো। 10 মিনিট হয়ে গেছে, সয়াবিনগুলো ভাজবো। এবার এই সয়াবিনগুলো এই কড়াতে তেলে ভাজবো। ভাজি, কড়াটা গরম হয়ে গেছে, তেল গরম হয়ে গেছে, এবার ভাজবো। এই যে কড়া তেলের মধ্যে এই সয়াবিনগুলো ছেড়ে দিচ্ছি। এবার একটু লাচা করে ভেজে তুলে নেবো। এই যে সয়াবিনটা যেটা করছি, এটা কোনো আলু পড়বে না, এটা মানে আলু ছাড়াই তরকারি। আপনাদের কেমন লাগবে আপনারা নিশ্চয়ই আমাকে বলবেন। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। এই সয়াবিনটা একটু লালচে করে ভাজা হলে তারপরে করে নেবো। তারপরে গ্রেভিটা দেবো। দেখুন এই যে লালচে করে ভেজে তুলেছি কড়াতে থেকে, এবার লালচে করে ভাজা হয়ে গেছে। এবার এটাকে গ্রেভি তৈরি করবো। ভাজা হয়ে গেছে, লালচে করে ভেজে সয়াবিন ভেজে তোলা হয়েছে। এবার সয়াবিনগুলো ভেজে সব তোলা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দেবো পেঁয়াজটা দেবো। এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজটা দিয়ে দিলাম, সব পেঁয়াজটা দিয়ে দেবো। দিয়ে পেঁয়াজটাকে লাচি করে দিয়ে নেবো। তারপরে একদম আলু কালে রান্না, পেঁয়াজটা একটু লাচি করে রাখবো। এবার এই দেবো, পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে টমেটো, এবার ক্যাপসিকামটা দিয়ে দেবো। ক্যাপসিকামটা দিয়ে দিলাম, পেঁয়াজটার মধ্যে এটা হচ্ছে এবার দিয়ে দিয়েছি। আমি যে বাটির মশলাটা ছিল ওটাও দিয়ে দিয়ে এবার কষি তেল ছাড়লে তারপরে জল দিয়ে তারপরে আমি ধনে পাতা কুচানোটা রেখেছিলাম ওটা দিয়ে নামানোর সময় একটু মাখন আর এই ধনে পাতা কুচানোটা দিয়ে এই যে একদম গ্রেভি হয়ে গেছে। দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার এই যে বাটির মশলাটা দিয়ে দিয়েছি, গুঁড়ো মশলা আর বাটির মশলা দিয়ে তেল ছেড়ে দিচ্ছে। এবার পরিমাণ মতো একটু জল দিলে একদম টেস্ট ভালো লাগবে। কিন্তু আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। এবার দেখুন এই যে জল দিয়েছি, জল দিয়ে একদম গ্রেভিটা হচ্ছে। এবার দেখে নিতে হবে কেমন স্বাদ হয়েছে। একদম জলটা ফুটে আসবে, তারপরে ধনে পাতা আর তেজপাতা, মেথি পাতা
পাতাটা, এই মেথি পাতার টেস্টের জন্য একটুখানি কাঁচা মেথি পাতা দিয়ে দিচ্ছি, টেস্টটা বাড়ানোর জন্য। এবার ফুটলে লাস্টে পাতা কুচানোটা দেবো আর একটু মাখন, এটা টেস্ট, এতে একটু মাখন দিলে খুবই ভালো লাগবে। আপনাদের কেমন লাগবে সেই কমেন্ট করে জানাবেন। এবার ওই যে মশলাটা দিয়ে দিয়েছিলাম, গুঁড়ো মশলাটা তো দিয়ে দিয়েছিলাম, তারপরে যে মশলাটা জিরে, আদা, রসুন, কাজু বাদাম, এই যে বাটাটা দিয়েছি, এতেই একটু গ্রেভি গ্রেভি ভাব হয়ে গেছে। আর এই রাত্রিবেলা রুটির সঙ্গে এই যে সুন্দর রান্নাটা খুবই ভালো লাগবে, বাচ্চাদের তো ভালোই লাগবে। আর এই যে আলু দিলাম না, আলু না দেওয়ার ফলে অনেকে তো আলু খায় না, শরীরকে মেনটেন করে, আলু না খাওয়ার জন্যই এটা। একটু নুনটা একটু কম হচ্ছে, একটুখানি নুন পরিমাণ মতো, স্বাদ মতো নুন। এই এবার একটু মাখন দিয়ে দিচ্ছি, মাখন দিলে টেস্টটাও খুব ভালো হয়। আর এবার পরিমাণ মতো ধনে পাতা দেব, এইবার ধনে পাতা দেব, এই যে ধনে পাতা দিয়ে নামাবো, হয়ে এসছে। এই যে কড়া থেকে ঢেলে নিয়েছি, আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। এই সয়াবিনের এই তরকারিটা, সয়াবিন একদম চিলি টাইপের। আজকের মতো এখানে যেটা দেখালো সেটা নিশ্চয়ই ঘরে ট্রাই করবেন রুটির সঙ্গে। এটা বেশি রুটির সঙ্গেই ভালো লাগবে, আর রুটি, পরোটা, লুচি এগুলোর সঙ্গেই ভালো লাগবে। যদি ভালো লাগে একটা শেয়ার করে দেবেন। টাটা, বাই বাই।